ক্লাস 12-এর আমরা আজকে এসেছি ইলেকট্রোম্যাগনেটিজমের জাস্ট পরের অংশ, ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যান্ড ম্যাগনেটিজম। অর্থাৎ আমরা ম্যাগনেট বললেই প্রথমে যেটা আমাদের মাথার মধ্যে আসে বার ম্যাগনেট বা দণ্ডচুম্বকের কথা। তো সেই বার ম্যাগনেটের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা প্রপার্টিজ আমরা আলোচনা করব। এছাড়াও আমরা সার্কুলার কয়েল অর্থাৎ যেটা ম্যাগনেটের ইকুইভ্যালেন্ট ব্যাপার বা সমতুল্য ব্যাপার সেটা নিয়েও আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটায় বা এই অংশে। তো প্রথমে বলি আমরা ইলেকট্রিসিটির যে ব্যাপারগুলো মানে ইলেকট্রোস্ট্যাটিক্সে যে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড বা ওখানে যেটা ছিল চার্জ, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট ব্যাপারটা আমরা রাখবো এখানে। সেই জন্য আমরা প্রথমেই শুরু করছি ইলেকট্রিক ডাইপোল থেকে। অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্ট কি ছিল, যে একটা মাইনাস কিউ চার্জ আর একটা প্লাস কিউ চার্জ 2L সেপারেশনে ছিল। এই 2L-এর ভ্যালু ছিল খুব কম, অর্থাৎ দুটো অপোজিট অ্যান্ড ইকুয়াল চার্জ যদি এরকম একটা সেপারেশনে থেকে একটা সিস্টেম তৈরি করে বা একটা সংস্থা গঠন করে, তখন সেটাকে আমরা বলছিলাম ডাইপোল। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, আর 2L ওদের মধ্যে ছিল সেপারেশন। তো এখানে ডাইপোল মুমেন্ট কি ছিল বা দ্বিমেরু ভ্রামক যেটা, অর্থাৎ এটাকে বলছিলাম দ্বিমেরু ভ্রামক ছিল কিউ ইন্টু 2L। এটাকে যদি ভেক্টরে লেখা হতো তাহলে তো পি ভেক্টর কিউ ইন্টু 2L ভেক্টর, যার ডিরেকশন ছিল নেগেটিভ থেকে পজিটিভ। এটা ছিল ডাইপোল মুমেন্ট। তারপরে এর অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড ই ছিল কত না 1/4πε0 এসআইতে অবশ্যই ছিল2p/r³, আর ছিল ডিস্টেন্স। আর ইকুইটোরিয়ালে কত ছিল, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তাহলে অ্যাক্সিসের উপর ছিল এটা লম্ব সমদ্বিখণ্ডকে ছিল ই সমান 1/4πε0 p/r³। এর ডিরেকশানটা ছিল ই ভেক্টর যেটা ছিল সেটা পি ভেক্টরের দিকে, আর এটার বেলা ছিল অপোজিট, সেই জন্য একটা মাইনাস সাইন ছিল ভেক্টরে যখন আমরা লিখব। এই ব্যাপারগুলো ছিল। তো এখানেও এর ইকুইভ্যালেন্ট ব্যাপারটা আমরা কিন্তু নিয়ে আসব। আর কি ছিল, টর্ক ছিল এখানে টাউ ইজিক্যাল টু পি ই সাইন থিটা, যেখানে ভেক্টরে ছিল পি ভেক্টর ক্রস ই ভেক্টর। অর্থাৎ এটা ছিল ডাইপোল মুভমেন্ট আর এটা ছিল ইলেকট্রিক ফিল্ড, এটা ছিল টাউ ভেক্টর। এগুলো সব ভেক্টর এই অবস্থায় ছিল ডাইপোল। এখন আমরা আজকে এই ডাইপোলের কনসেপ্ট নিয়ে আসবো একটু অন্যভাবে, সেটা এবার আমরা শুরু করছি। প্রথমে বলবো যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিজমে, মানে এইটা আমরা ইলেকট্রিকটা একটু মনে করিয়ে দিলাম। এবার আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডের যে কনসেপ্টটা, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়ে এসেছি, সেটা আবার আমরা দেখব। কি, একটা কয়েলের জন্য অ্যাক্সিসের উপর, যেখানে এর রেডিয়াসটা ধরলাম আমরা ক্যাপিটাল আর, এটা ছিল এক্স ডিস্টেন্স, অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে, আর এর মধ্যে দিয়ে একটা আই কারেন্ট যাচ্ছিল। এখানে বি কত ছিল, বি ইজিক্যাল টু ছিল μ0/4π 2πi r² প্লাস x² হোল 3/2। এই ছিল ফর্মুলা। তো এখানে এবার একটু আমার আলোচনা আছে কি, ইফ উই কনসিডার দ্যাট দি লুপ ইজ ভেরি স্মল বা কয়েল অর লুপ ইজ ভেরি স্মল, যেরকম ডাইপোলকে আমরা স্মল ধরতাম সেরকম এটাকে আমরা খুব স্মল ধরবো। তাহলে স্মল ধরলে কি হবে, r² প্লাস x² হোল 3/2। এখানে আমরা আটটা, যেহেতু এক্সের রেসপেক্টে কম্পেয়ার হচ্ছে, আটটাকে আমরা অ্যাভয়েড করে দেবো, হবে x³। তাহলে অতএব এটা প্রায় v ইজিক্যাল টু μ0/4π 2i πr²। এই πr²কে আমরা ব্র্যাকেট করলাম,
নিচে হবে এক্সএস কিউব, মিউ 0/4 টু আই এ বাই এক্সএস কিউব। তাহলে ইলেকট্রিকের বেলা কী ছিল, আমি যখন ডাইপোলটাকে খুব স্মল ধরেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ই ইজিক্যাল টু 1/4πε0। আমি একটু লিখি, তাহলে এটাকে আমরা কম্পেয়ার করছি কার সঙ্গে কম্পেয়ার করছি, ই ইজিক্যাল টু 1/4πε0 টু পি বাই আর কিউব ছিল। তাহলে এখানে ডিস্টেন্সটাই এক্স, সেই জন্য এক্সএস কিউব। ওখানে যেটা পি ছিল তাহলে সেখানে সেটা আই এ, আর ওখানে যেটা মিউ 0/4 ছিল এখানে সেটা 1/4πε0। তাহলে এবার আমরা কম্পারিজনটা বা অ্যানালজিটা আমরা এবার ছকের মতো করে একটু লিখছি। অ্যানালজি মিনস সমতুল্যতা, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমতুল্যতা, অ্যানালজি। ইলেকট্রিক ফিল্ড আর এখন আসছে ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে আমরা যাকে ই দিয়ে লিখতাম, ম্যাগনেটিক ফিল্ডে তাকে লিখছি বি দিয়ে। ইলেকট্রিক ফিল্ডে এসআইতে কনস্ট্যান্ট ছিল 1/4πε0, এখানে সেটা মিউ 0/4π। ইলেকট্রিক ফিল্ডে যেটাকে আমরা পি বলেছি এখানে সেটা বলছি আই এ, আর ডিস্টেন্সটা এক্স ধরা ছিল আর ধরা হচ্ছে, এটা আমি আলাদা কিছু বলছি না। তাহলে এখন আমার কনসেপ্টটা আসবে এইরকম যে পি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে এখানে আই এ কে বলবো আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট और ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টকে আমরা কি দিয়ে সিম্বল করলাম, পিএম और বড় হাতের এম। তাহলে পিএম ইজিক্যাল টু আই এ। তাহলে কোনো একটা সার্কুলার কয়েল, তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তার এরিয়া যদি এ হয়, তাহলে আমরা বলবো পিএম ইজিক্যাল টু আই এ। তাহলে এটা হলো ম্যাগনেটিক মোমেন্ট। যদি এন টার্ন হয় তাহলে হবে এন আই এ। তাহলে এটা যদি ভেক্টর বলি তাহলে এটা ভেক্টর। তাহলে এটা কিন্তু কয়েলের ক্ষেত্রে, এটা কয়েল। তাহলে বার ম্যাগনেটে কি হবে না, বার ম্যাগনেটের ক্ষেত্রে এটা এস, এটা এন, দুটো যে পোল আছে, তাহলে এখানে পিএম হবে কিউএম ইন্টু 12 ভেক্টর, যেখানে কিউএম হলো পোল স্ট্রেংথ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে চার্জের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি বা চার্জের সমতুল্য রাশি হচ্ছে এখানে কিউএম দিয়ে লিখছি আমরা, পোল স্ট্রেংথ। আচ্ছা, পোল স্ট্রেংথকে আবার কিউএম দিয়ে যেমন লেখা হয়, और ছোট হাতের এম দিয়েও অনেক সময় লেখা হয়। তাহলে পোল স্ট্রেংথ বা মেরু শক্তি হচ্ছে আধানের সমতুল্য। তাহলে আগে যেটা আধান ছিল এখন সেটাকে বলবো কিউএম, এটাকে বলবো পিএম, और ক্যাপিটাল এম এটাকে বললাম স্মল এম। এই হলো সমতুল্যতা। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের সমতুল্যতা বিবেচনা করলাম। এখান থেকে আমরা কনসেপ্ট পেলাম যে একটা কয়েল যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ও একটা ম্যাগনেটের ইকুইভ্যালেন্ট। কোন ম্যাগনেট? বার ম্যাগনেট। কেননা বার ম্যাগনেটের ক্ষেত্রেও আমাদের মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য, মানে পোল স্ট্রেংথ ইন্টু তাদের মধ্যে দৈর্ঘ্য, যেটা ম্যাগনেটিক লেন্থ বলি, সেটা যেমন আমরা পাচ্ছি, সেটাকে আমরা বলছি ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এই পিএমকে আবার আমরা ক্যাপিটাল এম দিয়েও অনেক সময় লিখি, এখানে লিখে দিয়েছি। তাহলে ক্যাপিটাল এম এর যে
কোয়ান্টিটিটা বা এক্সপ্রেশনটা সেটা কি হলো কিউএম ইন্টু টুয়েলভ অর আইএ অর এন টার্নের জন্য এনআইএ। তাহলে এবার আমরা যদি এই কনসেপ্টটি হয় তাহলে আগে যেটা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, সবসময় আমি কম্পেয়ার করে করে আলোচনাটা করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, পি ক্রস ই, এটা হচ্ছে টাও ভেক্টর। তাহলে নাও ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা তাহলে কি পাবো, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা পাবো টাও ইজ ইকাল টু পিএম ক্রস বি। কেন না, পি এর সমতুল্য পিএম, ই এর সমতুল্য বি, অর ক্যাপিটাল এম ক্রস বি। আবার ইন্টারেস্টিং ব্যাপার, পিএম এর জায়গায় আমি বসাবো এনআইএ, এনআইএ ক্রস বি। তাহলে টাও কনসেপ্ট আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করে বা অ্যানালজি টেনে বা সমতুল্যতা আলোচনা করে আমরা ম্যাগনেটিকের ক্ষেত্রে টর্কের এক্সপ্রেশনটা পেলাম এনআইএ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার তোমরা ভেবে দেখো, এই ফর্মুলা কিন্তু আমরা অনেক দিন আগে রেক্ট্যাঙ্গুলার কয়েলের ক্ষেত্রে আমরা প্রুভ করেছিলাম। তাহলে সব জায়গাটা কিভাবে মিলে যাচ্ছে দেখো। তাহলে আমরা যখন আলাদা করে একটা কয়েলের ক্ষেত্রে টর্ক হিসাব করেছিলাম, জাস্ট এইরকম একটা ছবি এঁকে এন আই এ ক্রস বি, এটাই হয়েছিল টর্ক, এটা আমরা প্রুভ করেছিলাম। আজকে সেটা অন্যভাবে যখন আমরা কম্পেয়ার করলাম তখনও কিন্তু একই কোয়ান্টিটি চলে আসছে, অর্থাৎ মিলে যাচ্ছে ব্যাপারটা। এবার আমরা আসবো এই যে পিএম অর এম যাই বলি না কেন, যেটা পেলাম সেটা কি কি পেলাম, কিউএম ইন্টু টুয়েলভ যেমন পেলাম, আবার আইএ পেলাম, একই জিনিস। কয়েলের ক্ষেত্রে এনআইএ বা আইএ, সেটাই বার ম্যাগনেটের ক্ষেত্রে কিউএম ইন্টু টুয়েলভ। তাহলে আমরা বলবো পোল স্ট্রেংথ এবং ওদের মধ্যেকার যে ব্যবধান, পোল স্ট্রেংথ মানে মেরু শক্তি এবং ওদের মধ্যে যে ব্যবধান, দুটো মেরুর যে কোনো একটা মেরু শক্তির মান, ওদের মধ্যে যে ব্যবধান, এই দুটো গুণ করলে হবে চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। আবার উল্টো দিক থেকে কিউএম এর এক্সপ্রেশন আমরা দিতে পারি পিএম বাই টুয়েলভ অর এম বাই টুয়েলভ। টুয়েলভ মিনস ওদের মধ্যে সেপারেশন। তাহলে চৌম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্যের বা চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত, বা এটাকে ইংরেজিতে বললে হবে ম্যাগনেটিক মোমেন্ট এবং ম্যাগনেটিক লেন্থ, এই দুই রেশিওকেই বলবো আমরা চৌম্বক মেরু শক্তি। এবার আমরা আসছি ইউনিট ডাইমেনশন। ইউনিট ডাইমেনশন খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা দেখে দেখে লিখতে পারবো। পিএম এর ক্ষেত্রে অর এম এর ক্ষেত্রে ইউনিট হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আইএ যেহেতু আছে আইএ বা এনআইএ হলে এন এর তো কোনো ইউনিট নেই, আইএ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আর ডাইমেনশনটা হবে আই এল স্কোয়ার। তাহলে কিউএম অর স্মল এম, এখানে কি হবে, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারকে আবার এল দিয়ে ভাগ হবে, তাহলে মিটার দিয়ে ভাগ হবে, সেই জন্য এটা হবে অ্যাম্পিয়ার মিটার অথবা আই এল। এই হলো এদের ইউনিট, এসআই ইউনিট এবং ডাইমেনশন। যদি সিজিএস হতো ইএমইউ সেমি, ইএমইউ সেমি, ইএমইউ সেমি স্কোয়ার আর ইএমইউ সেমি। তাহলে এইভাবে আমরা ইউনিট ডাইমেনশনটা আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে আমরা কম্পারিজনগুলো লিখলাম। এবার আমরা যেহেতু বুঝতে পারলাম যে কিউ আর কিউএম সমতুল্য, তাহলে ইলেকট্রিকের ক্ষেত্রে কি ছিল, ইলেকট্রিকের ক্ষেত্রে চার্জ, এটা হচ্ছে কিউ। তাহলে ম্যাগনেটিকের ক্ষেত্রে হবে ওটাই পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ এটাকে লিখবো আমরা কিউএম অর এম দিয়ে। তাহলে এখানে আমরা লিখবো ই ইজ ইকাল টু, যেমন ওখানে লিখেছিলাম কিউ বাই 4πε0 r স্কোয়ার। এফ ইজ ইকাল টু কি লিখতাম, কিউ1 কিউ2 বাই, যেটা ছিল কুলম্বস ল এবং ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, কিউ1 কিউ2 বাই 4πε0 r স্কোয়ার। তাহলে একইভাবে এখানেও লিখবো বি ইজ ইকাল টু একটা মেরুর জন্য, যদিও একটা বিচ্ছিন্ন নর্থ পোল বা সাউথ পোলের কোনো এক্সিস্টেন্স নেই, তবুও আমরা যদি ধরে নিই যে একটা পোল আছে, তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে কিউএম বাই আর স্কোয়ার
আর 1/4πε0 জন্য μ0/4π। আচ্ছা, এখানে হবে Fm মানে ম্যাগনেটিক ফোর্স, লিখে দিচ্ছি এটা, ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু হবে Qm1 Qm2 বাই r স্কোয়ার ইন্টু μ0/4π। এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে এদিকে ই পেলাম, বি পেলাম, এদিকে এফ পেলাম, Fm পেলাম, μ0/4π Qm1 Qm2 বাই r স্কোয়ার, আর এখানে Q1 Q2/4πε0 r স্কোয়ার, Q/4πε0 r স্কোয়ার, এখানে Qm/r স্কোয়ার μ0/4π। এই হলো আমাদের কম্প্যারিজনগুলো। এবার আমরা আরেকটা কনসেপ্ট বলছি, যদি সিজিএস হতো তাহলে সিজিএস এর ক্ষেত্রে কি লিখতাম? তাহলে ইন সিজিএস একদম ইজি, শুধু কম্পেয়ার করে করে লিখবো। এখানে লিখতাম ই ইজ ইকাল টু Q/r স্কোয়ার, অবশ্যই ভ্যাকুয়ামে সব লিখছি, F ইজ ইকাল টু Q1 Q2/r স্কোয়ার। এখানে তখন কি লিখতাম? বি এর জায়গায় H, μ0/4πটা 1 হয়ে যেত, Qm/r স্কোয়ার। এখানে লিখতাম Fm ম্যাগনেটিক ফোর্স, এটা হবে Qm1 Qm2/r স্কোয়ার। এই হলো μ0/4π এর ওই জায়গাটায় 1 বসে গেল। এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। এবার যেটা আসছি, ঠিক সেম হচ্ছে কম্প্যারিজন করে আমরা কি করতাম, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আমরা যা যা করেছিলাম সেই কম্পেয়ারগুলো এবার করছি। কীরকম? ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে অ্যাক্সিসের উপর আমরা কি পেয়েছিলাম? ই ইজ ইকাল টু, সব এসআইতে এখন লিখে দিচ্ছি, 1/4πε0 ইন্টু P 2p/r3 অ্যাক্সিসের উপর। এই সেম টেকনিকে প্রুভ হবে ম্যাগনেটিক ডাইপোল অর স্মল বার ম্যাগনেট, ম্যাগনেটিক ডাইপোল অর স্মল বার ম্যাগনেট। এখানে হবে অ্যাক্সিসের ওপর একদম সেম, আমরা দেখে দেখে লিখব, বি ইজ ইকাল টু μ0/4π টু Pm/r3, ডিস্টেন্সটা অবশ্যই আর, μ0/4π টু M/r3, ক্যাপিটাল এম দিয়েও আমরা লিখি বলেছি। আর প্রুফ যা প্রসেস ওখানে ছিল, ওখানে আমরা কীরকম প্রসেস ধরেছিলাম, এদিকে একটা -q ওদিকে একটা +q নিয়ে অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে একদম সেম টেকনিকে করব, এদিকটা এস পোল এদিকটা এন পোল, অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট ধরবো, একদম সেম টেকনিকে প্রুফ করবো। এই প্রুফগুলো এই জন্য আর দেখাচ্ছি না, একদম সেম। অ্যাক্সিস মানে অন দি অ্যাক্সিস মানে যেটাকে আমরা বলবো এন্ড অন পজিশন, এন্ড অন পজিশন মানে এন্ড অন বলে ইংরেজিতে, অর অ্যাক্সিস। আবার অনেক সময় এটাকে ট্যান এ পজিশন বলে বা ট্যান আলফা পজিশনও বলে। তারপর হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ব্রড সাইড অন পজিশন, পারপেন্ডিকুলার বাইসেক্টর। এখানে ছিল ই ইজ ইকাল টু 1/4πε0 P/r3, প্রসেস যা ছিল তাই থাকবে, এখানেও হয়ে যাবে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর বি, যেটা হবে μ0/4π Pm/r3, যা ডিস্টেন্স ধরবে সেটা, আর হতে পারে এক্স হতে পারে ডি হতে পারে, যা খুশি, μ0/4π M/r3 একই জিনিস। তাহলে এখানেও এটা বলবো ব্রড সাইড অন, ব্রড সাইড অন, অথবা আমি এটাকে বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ট্যান বি অথবা ট্যান বিটা পজিশন, সেম জিনিস, শুধু ইলেকট্রিকের ক্ষেত্রে ই, সেখানে বি, 1/4πε0 এখানে μ0/4π, এখানে 2p/r3, ওখানে 2m বা 2pm/r3, এই সেম কন, এবং অ্যাট এনি পজিশনেও ছিল।
যে কোনো পজিশানে তখন তার r থিটা একটা লাগতো, সেখানে ই ছিল 1/4πε0 p/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এখানেও সেম টেকনিক হবে, একদম সেম। এনি পজিশন b = μ0/4π pm/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। যা যা ফর্মুলা ছিল একদম হুবহু তাই তাই ফর্মুলাই আসছে এখানে। তাহলে এইগুলো আমাদের হচ্ছে কম্প্যারিজন হলো। এবার আমরা দেখলাম, তাহলে আজকে যে আলোচনাটা দেখলাম তাতে আমরা কি দেখলাম, যে একটা বার ম্যাগনেট আর একটা ম্যাগনেটিক কয়েল একে অপরের ইকুইভ্যালেন্ট। তাহলে বার ম্যাগনেট আর ম্যাগনেটিক কয়েল ইকুইভ্যালেন্ট। বার ম্যাগনেট অ্যান্ড ম্যাগনেটিক কয়েল ইকুইভ্যালেন্ট। এটা 2 নম্বরের একটা কোশ্চেন দিতেই পারে, বা এই ব্যাখ্যাটা জেনে রাখতে হবে যে কি করে দুটো একে অপরের ইকুইভ্যালেন্ট হচ্ছে। বার ম্যাগনেটের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট আকারে বলছি তাতে মনে থাকবে। বার ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট হবে qm × 12 or m × 12, অর্থাৎ পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ বা এফেক্টিভ লেন্থ। সেটা কিন্তু কয়েলের ক্ষেত্রে হবে pm = ia or nia। এইটাকে আমরা m দিয়েও লিখতে পারি, এখানেও এটাকে আমরা m দিয়েও লিখতে পারি, pm or m। আমি এটাকে একটু অন্যভাবে লিখছি, pm or m, বড় হাতের m দিয়ে বা এটা দিয়ে। 2 নম্বর পয়েন্ট, একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে এই ছবি Sn, তাহলে 2 পোলস এক্সিস্ট, অর্থাৎ দুটো পোলের অবস্থান করে, একটা S আর একটা M। কয়েলের ক্ষেত্রে I কারেন্ট যাচ্ছে। আমরা যদি দেখি যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে সেটা হবে নর্থ পোল। এই সিম্বলটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ পোল, আর ক্লকওয়াইজ হলে এস পোল। এই এটাকে বলে ক্লক রুল। আর 3 নম্বর বলবো বোথ ক্রিয়েটস ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। প্রডিউসেস বলাটা ভালো, বোথ প্রডিউসেস ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, অর্থাৎ এরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি করছে, মানে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে যেখানে যেখানে বার ম্যাগনেট থাকবে বা কারেন্ট ক্যারিং কয়েল থাকবে, সেখানে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেখানে সেখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তৈরি হবে। দুটো পোল থাকবে, বার ম্যাগনেটের দুটো পোল এইরকম পয়েন্ট আকারে থাকে, কিন্তু কয়েলের ক্ষেত্রে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হয়। আর বার ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু ওই ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট যেটা qm × 12 বা পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ, সেটা এখানে হবে ia or nia। এটাকেই আমরা বলছি ক্লক রুল। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট আমরা ব্যাখ্যা করলাম। তাহলে এখন প্রশ্ন আসছে যে যদি ম্যাগনেটিক কয়েল
এটা যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে সলিনয়েডও ইকুইভ্যালেন্ট হবে, কারণ সলিনয়েডে তো আর অন্য কিছু নেই, এন টার্ন আছে, তার ওই তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, অর্থাৎ কারেন্ট ফ্লো করে, আই আছে, আর ওর যে ক্রস সেকশন অর্থাৎ তার যে ক্রস সেকশনাল যে এরিয়া আছে সেটাই। তাহলে এন আই এ এই ম্যাগনেটিক মোমেন্ট ওখানেও আমরা পাবো। সেই জন্য বলছে বার ম্যাগনেট এবং ম্যাগনেটিক কয়েল যদি একে অপরের ইকুইভ্যালেন্ট হয় তাহলে বার ম্যাগনেট এবং সলিনয়েড এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এখন আমরা যেটা দেখব যে একটা ম্যাগনেটিক কয়েল এবং সলিনয়েড এটা যে আবার একই, সেই সলিনয়েডের সঙ্গে বার ম্যাগনেটের ইকুয়েশন সব মিলে যাবে। আমরা এবার সেটা হিসাব করে দেখব। তাহলে ফর এ স্মল সলিনয়েড ম্যাগনেটিক field on the axis, অ্যাক্সিসের উপর আমরা ম্যাগনেটিক ফিল্ডটা হিসাব করব। তো আমরা একটা কি করলাম, একটা সলিনয়েড ধরলাম, এর লেন্থ ধরলাম 12। কেন 12? আমরা এটাকে বার ম্যাগনেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট করব বলে। তাহলে মিড পয়েন্ট থেকে কত ধরলাম? এল, এদিকেও এল, তাহলে এদিকে হবে মাইনাস এল আর এদিকটাতে হবে প্লাস এল। এই রকম জায়গাতে একটা ডিএক্স লেন্থ আমরা কল্পনা, ডিএক্স থিকনেস, এই ডিএক্স আছে মিড পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে। এইটার জন্য মানে ডিএক্স থিকনেসের যে অংশটা তাতে কতগুলো টার্ন আছে? লেট এন বি দি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এটা এন ধরলাম, তাহলে ইন ডিএক্স লেন্থ, ডিএক্সে আমরা কত ধরবো? নাম্বার অফ টার্ন এন ডিএক্স। ভালো করে একটু বুঝবে, আমরা ইউনিট লেন্থে কত ধরেছি? এন, তাহলে এই অংশটাতে কতগুলো টার্ন থাকবে? এন ডিএক্স। তাহলে এটাই এখন আমাদের কাছে ক্যাপিটাল আই এর মতো। অ্যাক্সিস এইটা, তাহলে এখান থেকে এইটার ডিস্টেন্স কত? যদি আমরা ধরে নিই এটা এক্স, মিড পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আমি ধরলাম আর, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স হবে আর মাইনাস এক্স, আর এই রেডিয়াসটাকে ধরে নিলাম ক্যাপিটাল আর। তাহলে এখন এই ডিএক্স লেন্থের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, অর্থাৎ এখানে এই যে সলিনয়েডের গায়ে যে পাকগুলো জড়ানো আছে, অর্থাৎ এইভাবে যে আমাদের যে পাকগুলো যে জড়ানো আছে ওর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? ডিবি ইজ ইকাল টু মিউ 0/4 ফর্মুলা কি ছিল? 2 পাই আই আর স্কোয়ার, মানে ক্যাপিটাল আর স্কোয়ার, নিচে হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে আর স্কোয়ার প্লাস এক্সের জায়গায় বসবে কোনটা? আর মাইনাস এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই আর এখানটায় একটা এন পাকের জন্য হবে এন ডিএক্স, মানে এতগুলো এখন পাক আছে ওই জন্য পাক সংখ্যাটা বসবে। এই হলো ডিবি। এবার আমরা কি ধরে নিচ্ছি? ফর স্মল সলিনয়েড, তাহলে স্মল সলিনয়েডের ক্ষেত্রে কি হবে? আমরা এখানে যেটা ধরবো এক্সটাকেও ছোট ধরে নেব আর আরটাকেও ছোট ধরব। তাহলে আর ভেরি ভেরি লেস দেন স্মল আর
এক্স ভেরি ভেরি লেস দেন স্মল আর, তো তখন ডিবি ইজিক্যাল টু কী হবে, মিউ 0/4 পাই 2 পাই এন আই আর স্কোয়ার ডিএক্স, নিচে হবে অনলি আর থাকবে, তাহলে আর স্কোয়ার, এটা আর কিউব হয়ে যাবে। এই এবার যেটা আসছি আমরা হিসাবটা, আমরা এই ছবিটা একটু মুছে দিচ্ছি, না ছবিটা থাক, আমি এই দিকটাই করছি হিসাবটা, এখান থেকে হিসাবটা করছি। পরের স্টেপ হবে এইটার পরের স্টেপ, স্টার চিহ্ন দিয়ে দিলাম। পরের স্টেপ কত হবে, মিউ 0/4 পাই টু এন আই পাই আর স্কোয়ারকে আমরা এ ধরে নিলাম ডিএক্স, 2n পাই আর স্কোয়ারকে এ ধরলাম আই ডিএক্স বাই আর কিউব, আর বাঁ দিকটাতে ছিল বি ডিবি, তাহলে ইন্টিগ্রেশন করছে। এবার লিমিট কত হবে, -l থেকে +l, এর লিমিট হচ্ছে -l থেকে +l, তাহলে এখানে হবে 0 থেকে b, তাহলে এটা হলো b ইজিক্যাল টু মিউ 0/4 2n i a, এই হিসাবটা হবে 12 বাই আর কিউব ইজিক্যাল টু মিউ 0/4 n 12টাকে ক্যাপিটাল N ধরবো, তাহলে 2 ইন্টু ক্যাপিটাল N আই এ বাই আর কিউব, তাহলে মিউ 0/4 2 pm বাই আর কিউব, pm মিনস ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে এই এক্সপ্রেশনটা কার ছিল, এটা একটা স্মল বার ম্যাগনেটের ছিল। তাহলে আমরা প্রুভ করলাম যে একটা স্মল সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিসের উপর যা, একটা বার ম্যাগনেটের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিসের উপর এটাই ছিল। তাহলে এখান থেকে প্রুভ হলো যে একটা স্মল বার ম্যাগনেট আর একটা স্মল সলিনয়েড দুটো কিন্তু একদম সেম। এখান থেকে আমরা কনসেপ্টটা পেলাম। এবং খেয়াল করতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু 1/r কিউব, অর্থাৎ ডিস্টেন্সের কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এই এবার আমরা আসছি যেটা ম্যাগনেটিক মোমেন্ট অফ এ চার্জ পার্টিকেল। magnetic moment of a charged particle in circular motion, অর্থাৎ এখানে ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, যা খুশি হোক না কেন, এরা যদি সার্কুলার মোশনে ঘুরতে থাকে, অর্থাৎ একটা চার্জ পার্টিকেল কিউ এ যদি সার্কুলার মোশন নেয়, যা রেডিয়াস হলো আর, তাহলে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট আমরা পাবো। কিভাবে না, ম্যাগনেটিক মোমেন্ট এম অর পিএম ইজিক্যাল টু কি ছিল আই এ। তাহলে আই এখানে যখন কিউ চার্জের রোটেশনের ফলে আই পাওয়া যাবে, তখন আমরা লিখব কিউ বাই টি, এটাকে আই ধরা হবে, এর জায়গায় লিখব পাই আর স্কোয়ার কিউ বাই টি পাই আর স্কোয়ার, টি এর জায়গায় এবার কি লিখব, টাইম পিরিয়ড, তাহলে 2 পাই আর বাই ভি। এটা কোথা থেকে আসছে না, টি ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা, 2 পাই ওমেগার জায়গায় ভি বাই আর, তাহলে 2 পাই আর বাই ভি। আর আমি যদি অন্যভাবে ভাবি তাহলে বলবো যে 2 পাই আর পরিধি অর্থাৎ পেরিমিটার, আর ভি হচ্ছে তার ভেলোসিটির ভ্যালু অর্থাৎ স্পিড। তাহলে পেরিমিটার অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করতে যে টাইমটা লাগবে সেই টাইম হলো ওই পেরিমিটার বাই তার ভেলোসিটি। এখান থেকে পাবো কিউ ভি বাই 2 পাই আর, এটা হলো পিএম, আর সরি ইন্টু পাই আর স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে কাটাকাটি হয়ে যাবে, পাই কেটে গেল, আর একটা কেটে গেল, তাহলে কিউ ভি আর বাই 2।
এটা ইলেকট্রন হলে হবে EVR/2, এটা একটা ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করব কিভাবে, অন্য 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 ফর্মে নিয়ে যাব, সেটা এবার দেখছি। PM এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে অঙ্কের জন্য, QVR/2। এবার আমরা একটু আলাদা করে লিখছি, L হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, L ইজ ইকাল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ সমান MVR, ভেলোসিটি মাস ভেলোসিটি রেডিয়াস, অর্থাৎ মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগের ভ্রামক, ভরবেগের ভ্রামক 11-এ পড়ানো হয়েছিল, তাকে বলে কৌণিক ভরবেগ। তাহলে MVR এর জায়গায় বসলো L, তাহলে VR সমান কি হলো L/m, তাহলে এখানে হলো Q/2 ইন্টু L/m বা Q/2m ইন্টু L PM। যদি ভেক্টরে লিখি তাহলে PM ভেক্টর হবে, আর এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওটাও ভেক্টরে আসবে, তাহলে Q/2m ইন্টু L। ইলেকট্রনের ক্ষেত্রে সমস্ত Q আমি একটু লিখে দিই এখানে, ফর ইলেকট্রন Q ইজ ইকাল টু E, ইলেকট্রন ক্ষেত্রটা E হয়ে যাবে, অনেক সময় নেগেটিভ সাইন দেওয়া বসে -E। তাহলে এটা একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হলো, বা ভেক্টরটা যে কোনো একটা। এবার আমরা আসছি অ্যাকর্ডিং টু বোর পস্টুলেট বা বোরস থিওরি। অ্যাকর্ডিং টু বোরস থিওরি ইন বোর মডেল, বোর মডেলে কি ছিল, যে সেন্টারে থাকবে নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে M or PM is equal to Q/2L ইন্টু কি ছিল, সরি Q/2M ইন্টু L। L এর জায়গায় বসবে H/2π ইন্টু N, অর্থাৎ বোরের পস্টুলেট অনুযায়ী বলা ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু অর্থাৎ কৌণিক ভরবেগের মান H/2π এর সরল গুণিতক, অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপল অফ H/2π, সেই জন্য NH/2π তার সঙ্গে Q/2m গুণ হয়ে যাচ্ছে। তাহলে ফর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি করব, ফর ইলেকট্রন অ্যান্ড ফর, আন্ডারলাইন করছি মূল জায়গাটা, ফার্স্ট বোর অরবিট PM is equal to E/2m into H/2π, E/2m into H কাট, H কাট বা H ক্রস বলে এটাকে, H/2π কে, অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবক, তাকে আমরা 2π দিয়ে ভাগ করলে সেটা অন্য একটা কনস্ট্যান্টের ভ্যালু পাবো, তাকে আমরা H কাট বা H ক্রস লিখবো বা উচ্চারণ করব, সিম্বলটা হবে H লিখে তার মাথাটা কাটা হয়ে যায়, তাহলে EH কাট বাই 2m বা EH/4πm, EH/4πm, এই যে কোয়ান্টিটিটা হলো এটাকে বলে বোর ম্যাগনেটন। তাহলে আমরা এই দিকটা এবার ছবিটা মুছে দিলাম, এখানে আমরা লিখছি বোর ম্যাগনেটন, এটাকে μB দিয়ে লেখা হয়, EH/4πm is equal to EH cut by 2m μB, বোর ম্যাগনেটন। μB is equal to EH cut by 2m বা EH/4πm। PM और M মানে ম্যাগনেটিক মোমেন্ট, और হ্যাঁ ম্যাগনেটিক মোমেন্ট তাকে আমরা M দিয়ে লিখতে পারি বা PM দিয়ে লিখতে পারি। তাহলে আমরা বলবো যে বোর ম্যাগনেটনের ডেফিনেশনটা কি বলবো, ফর বোর ফার্স্ট অরবিট দি ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন ইজ নোন অ্যাজ বোর ম্যাগনেটন। এখানে সবগুলোই কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে তার মাস, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট যেটা আমরা জানি, আর এইচ কাট মিনস হচ্ছে H/2π।
এখান থেকেই ফর্মটা চলে এসছে এইভাবে। তো আমরা যে কোনো একটা বলতে পারবো, বোর ম্যাগনেটন এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি। এদের ভ্যালুটা কত হবে সেটা আমরা মনে রেখে দেব। আমরা যদি এই প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ভ্যালুটা কিন্তু পেয়ে যাব সেখানে। ঠিক আছে, এরপর যেটা বলার সেটা হচ্ছে যে এই বোর ম্যাগনেটনের ভ্যালুটা তোমরা মনে রাখবে, এটা ক্যালকুলেশন করে নিও এটাই। আর ইলেকট্রনের যে দুটো স্পিন থাকে আমরা জানি, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা কেমিস্ট্রিতে তোমরা ভালোভাবে পড়ে থাকবে যে প্লাস হাফ ধরা হয়, একটাকে মাইনাস হাফ ধরা হয়, অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয়, একটা নিচের দিকে অ্যারো চিহ্ন, একটা উপরের দিকে অ্যারো চিহ্ন। অর্থাৎ ইলেকট্রনের স্পিন অর্থাৎ তার রোটেশনটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, এই দুটো প্রবাবিলিটি তার থাকে। তো এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্ত থাকলো, তোমরা রেডি করো। আজকের ক্লাসটা হয়তো একটু ছোট মনে হচ্ছে, কিন্তু অনেক ছোট ছোট ইকুয়েশন মনে রাখতে হবে। আমি বলবো যে এখান থেকে সব শর্ট কোশ্চেন আজকে যতটা হয়েছে, 2 নম্বরের হয়তো প্রশ্ন আছে যেটা ইকুইভ্যালেন্স এবং একটা প্রুফ ছিল সলিনয়েডের ক্ষেত্রে। বাকিগুলো কিন্তু সব শর্ট টাইপ, ডেফিনেশান, ইউনিট, ডাইমেনশান এবং প্রত্যেকটা ছোটো ছোটো এক্সপ্রেশনগুলো যেগুলো অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যানালজি টেনে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনগুলো মনে রাখতে পারবো। তো যাই হোক, একটু ভালো করে পড়বে। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে একটু বলো শেয়ার করতে। আর অবশ্যই তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে আমার ভিডিও কিন্তু দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর ভিডিওগুলো আসবে। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, ভালো থাকবে।